ওই যে যার জন্য ঈদে জামা বানালেন ও। সকাল সকাল তো বৃষ্টি হচ্ছে, এদিকে আন্টি চলে আসছে, দরজা নক করলো, খুললাম। খুলে আন্টি তো আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবটা আসলে ভিডিওতে দেখানো যায় না, দেখানো ঠিকই না। ওনার একটা মেয়ে আছে, মেয়েটা হচ্ছে আলেমের পাশে থাকা, জীবন কাটানো, এটাই তো বড় সব থেকে শান্তির। তবে তারা হালকা কিছু জানে, মানে কি জানে যে আমি এই এই করে খাই কি নাই কিছু, ও, তাই একজন তাতে কি হয়েছে, আপনি কি করে খান, সলার বাপ কাছে কি চাই খান, এটা তো খারাপ। এখানে অনেকেই সাহায্য করছেন আন্টিকে। তাছাড়া আন্টি বলছে আমার ওনার বাসায় যেতে হবে, কিন্তু আমি তো যেতে পারবো না, আমার বাবু ছোট। এই আপনার তারা তো মাঝে মাঝে আসি, আর তোমার ওই গুন্ডি বিয়া ঠিক হয়েছে, এই কাজ আমার দীর্ঘটাঙ্গে বাইরে আমি চাই চিনতে খাই, আমার কিছু দয়া করে একটু সাহায্য দাও, কালকে 2টার সময় নিয়ে যাবে ঢাকায় নারায়ণগঞ্জ মসজিদে সদাই ইমামতি করে না। আমি কি আর তুমি মারলো তুমি কাটলো তুমি, আমি কোহান যেতে আমি জানি না, আমি তো মাঝে মাঝে তোমার দ্বারা আসি না। এমন অবস্থায় মাসের তো শেষ, আমার কাছে টাকা নেই। আন্টি তো একেবারে অস্থির হয়ে গেছে, টেনশনে কি করবে না করবে। আমি আগামীকাল আসতে বললাম যে আল্লাহ ভরসা, আপনি আগামীকাল আসেন, একজন আলেমের সাথে, মসজিদের ইমামের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন, আলহামদুলিল্লাহ, দেখা যাক।